সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মেজেন্স সিরাপটি নিয়ে। এই সিরাপটি আমরা কোন কোন রোগের জন্য সেবন করে থাকি, কিভাবে সেবন করতে হবে, পার্শ্ব প্রতিক্রিয়া সহ সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা শুরু করি। মেজেন্স হচ্ছে মেজেস্টল এসিটেট ইউএসপি 40 মিলিগ্রাম পার মিলি। উপাদান: প্রতি মিলি সাসপেনশনে রয়েছে 40 মিলিগ্রাম মেজেস্ট্রল অ্যাসিটেট ইউএসপি। নির্দেশনা: মেজেস্টল ওরাল সাসপেনশন ক্ষুধামন্দা এবং ক্যাকেসিয়া অথবা জটিল কোনো রোগের কারণে লক্ষণীয় মাত্রায় ওজন কমে যাওয়া রোগীদের চিকিৎসায় নির্দেশিত। মাত্রা ও সেবনবিধি: প্রয়োগের পথ: মুখে সেব্য। প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য মেজেস্টল ওরাল সাসপেনশনের প্রস্তাবিত প্রাথমিক নির্দেশিত মাত্রা দৈনিক 800 মিলিগ্রাম অথবা 20 মিলি প্রতি গর্ভাবস্থা অথবা গর্ভবতী সন্দেহ হলে। সাবধানতা ও সতর্কতা: ওজন হ্রাসের নিরাময়যোগ্য চিকিৎসা শনাক্তকরণ ও প্রয়োজনের ভিত্তিতে মেজেস্টল অ্যাসিটেট ব্যবহার করা উচিত। কারণ সমূহের মধ্যে রয়েছে সম্ভাব্য ক্যান্সার, সিস্টেমিক সংক্রমণ, অন্ত্রনালীর রোগে শোষণ ক্ষমতা হ্রাস, এন্ডোক্রাইন জনিত রোগ অথবা মানসিক অসুখ। এইচআইভি ভাইরাসের প্রতিলিপির ওপর মেজেস্টল অ্যাসিটেটের প্রভাব এখনও অনির্ধারিত। থ্রোম্বোএম্বোলিক রোগের পূর্ব ইতিহাস থাকা রোগীদের জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। ডায়াবেটিক্সে ব্যবহার: মেজেস্টল অ্যাসিটেট ব্যবহারে ডায়াবেটিক্স রোগীদের রোগের তীব্রতা বাড়তে এবং ইনসুলিনের চাহিদা বৃদ্ধি হতে দেখা গিয়েছে। গর্ভাবস্থায় ও স্তন্যকালে ব্যবহার: গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের জন্য মেজেস্টল অ্যাসিটেট কোনো পর্যাপ্ত এবং সুনির্দিষ্ট গবেষণা নেই। গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহৃত হলে অথবা ব্যবহারকালীন সময়ে কেউ গর্ভবতী হলে তাকে ভ্রূণের সমস্যার ঝুঁকির ব্যাপারে অবগত করানো উচিত। সন্তান স্তনদান থেকে বিরত থাকা উচিত। শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার: শিশুদের ক্ষেত্রে নিরাপদ ও কার্যকারিতা তেমন কোনো তথ্য নেই। বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার: বয়স্ক রোগীদের জন্য ডোজ নির্ধারণের জন্য সতর্ক হয়ে অল্প ডোজ দিয়ে চিকিৎসা শুরু করা উচিত। যেহেতু এসব রোগীদের পূর্ববর্তী যকৃত বৃক্ষ হৃৎপিণ্ড সমস্যা থাকে অথবা অন্য পার্শ্ব অসুখ থাকে এবং সেজন্য বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণের ইতিহাস থাকে। ক্লিনিক্যাল পরীক্ষায় বয়স্ক এবং কম বয়স্ক রোগীদের মধ্যে মেজেস্টল অ্যাসিটেটের প্রতিক্রিয়ার কোনো পার্থক্য দেখা যায়নি। যেহেতু মেজেস্টল অ্যাসিটেট বৃক্কের মাধ্যমে নিষ্কাশিত হয়, যাদের বৃক্কের জটিলতা আছে তাদের ক্ষেত্রে বিষাক্ত প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু বয়স্কদের বৃক্কের জটিলতা হওয়ার প্রবণতা বেশি থাকে, তাই তাদের ক্ষেত্রে ডোজ নির্ধারণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা ও বৃক্কের কার্যক্ষমতা। তো বন্ধুরা, এই সিরাপটি সম্পর্কে আপনারা জানলেন যে আমরা কিভাবে সেবন করব, কোন কোন রোগের জন্য এটি আমরা সেবন করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে অবশ্যই মনে রাখবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না।